নিজের পেটের ভেতরে থাকা অবস্থায় নিজেকে স্বাভাবিক হালতে রাখতে পারেন নাই। এটা শুধু হযরত ওমরের কারবার না, পৃথিবীর মাটির উপরে তাকওয়াওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু যত মানুষ আছে সবারই অবস্থা। ইতিহাসের পাতার আরেকজন উমর ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে উমরে সানি বলা হয়, যাকে বলা হয় উমরে সানি। উনি ইতিহাসের পাতার দ্বিতীয় উমর, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যার শাসনামলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার বলেন। কারণ শাসক যদি ইনসাফওয়ালা হয়, তার ইনসাফের আসান জমিনের মানুষ শুধু না, জঙ্গলের হাইওয়ানের উপরেও পড়ে যায়। 5 বছর লাগে না, 10 বছরের শাসন লাগে না। উমর ইবনে আব্দুল আজিজের শাসনকাল ছিল মাত্র 2.5 বছর। মাত্র 2.5 বছরের শাসন ক্ষমতা। এই 2.5 বছরের শাসনের প্রভাব মানুষের হৃদয়ে শুধু নয়, জঙ্গলের প্রাণীর উপরে পড়েছিল। যে বাঘ কখনো ছাগলের রক্ত পান করে নাই। এটি কেমনে সম্ভব হয়েছিল? এটি সম্ভব হয়েছিল আল্লাহ পাকের ভয় বিস্তারের মাধ্যমে, তাকওয়ার বিতরণ পদ্ধতির মাধ্যমে। নিজে ছিল মুত্তাকি, জমিনের মানুষদেরকে বানিয়েছে মুত্তাকি, তাদের তাকওয়ার আসার পানির উপরে পড়েছে, তো বাঘ মুত্তাকি হয়েছে, জুলুম করা ভুলে গেছে। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি উর্দুনে এক গভর্নরকে প্রেরণ করলেন। গভর্নর উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির একনিষ্ঠ ভক্ত। নিজের পয়লা বেতন পেয়ে এই বেতনের টাকা দিয়ে উর্দুনের ভালো 2 মণ খেজুর কিনলেন। 2টা কার্টুন করে এই 2 কার্টুন খেজুর হযরত উমর ইবনে আব্দুল আজিজের জন্য হাদিয়া পাঠানোর নিয়োগ করলেন। যে আমি গভর্নর হয়েছি, যার দয়া করো না। আমাদের দেশে যেরকম এমপি মন্ত্রীর বাড়িতে চেয়ারম্যানরা বড় বড় মাছ হয়ে যায়, কি শুকরিয়া প্রকাশ করা চাই। উর্দুনের গভর্নর উমরের তো কিনছে, খেজুর গুলা পাঠাইবে কেমনে? হাদিয়া পাঠানোর জন্য রাষ্ট্রীয় একটা গাড়ি রাষ্ট্রপ্রধানের কার্যালয় থেকে উর্দুনের কার্যালয়ে গেছে। রাষ্ট্রের গাড়িতে মাল গেছে যাওয়ার সময় কেন্দ্রের থেকে, রাজধানী থেকে। তো খালি গাড়ি উর্দুন থেকে কেন্দ্রে আসতেছে। গভর্নর 2 গুটলা খেজুর গাড়ির ভেতরে উঠায় দিছে। খালি গাড়ি লয়ে তো যাইবা, আমিরুল মুমিনিনের জন্য এই খেজুর গুলা হাদিয়া গুলো লইয়া যাও। এইগুলোকে আমিরুল মুমিনিনের দপ্তরে হাদিয়া হিসেবে পেশ করবে। আমার পক্ষ আসার সময় খেজুরের পুটলা 2টা লয়ে আইছে, আইনা উমর ইবনে আব্দুল আজিজের দরবারে পেশ করেছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বললেন, গভর্নর থাকে উর্দুনে খেজুর আইলো কেমনে? আসমান দিয়ে আইছে? না না, জমিন দিয়ে আসছে। কে আনছে? রাষ্ট্রের একটা ডাক বিভাগের গাড়ি উর্দুনে গিয়েছিল, সেই গাড়িতে পাঠায় দিয়েছে। উমর ইবনে আব্দুল আজিজ বলেন, তাইলে তো এই খেজুর আমার জন্য হারাম হয়ে গেছে। কারণ যেই গাড়িটা গেছে ওটা রাষ্ট্রের টাকার কেনা গাড়ি। যেই ড্রাইভার গাড়িটা চালিয়ে গেছে, ওই ড্রাইভারের বেতন দেয় বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। আর সেই গাড়িতে আমার হাদিয়া খেজুর চলে আসছে, এটা তো বাইতুল মালে রয়েছে। বাইতুল মালের গাড়িটা আসছে, বাইতুল মালের ড্রাইভারে নিয়ে আসছে। ওই হযরত খালি গাড়ি আছে, খালি গাড়ি এসে তাই কি হয়েছে? আমার খেজুর চলে আসছে। সুতরাং এটা আমার জন্য হালাল নয়। যাও, নিজের খাদেমকে বললেন, যাও দামি খেজুর গুলাকে বাজারে বিক্রি করে দাও, আর বিক্রি করার টাকা যেটা আসবে সেটাকে বাইতুল মালে জমা করে দাও। কারণ খেজুর গুলা কেন্দ্রে আসতে বাইতুল মালের গাড়ি ব্যবহার হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ ব্যবহার করে বেতনভুক্ত কর্মচারীর মেহনত এর সাথে লেগেছে। সুতরাং টাকাগুলোকে বাইতুল মালে জমা করে দাও।